আজকে 3 মাস উনি যে বললে আমাকে 3 মাস আজকে নাকি বাড়ির বাইরে জায়গা জমিটা লিখে নিয়েছে। বলেছি তোমার কথা, ওখানে দেখাশোনার লোক আছে। আমি এখানে একটা জিটি করবো জিআরপির কাছে, তুমি যেহেতু আমার সাথে যাবে সেই জন্য করে আগে তোমার জিটি করা দরকার, মানে তুমি আমি হুট করে নিয়ে যেতে পারবো না তো। হ্যাঁ, তারপরে তুমি ওইখানে বলবে ওনাদের কাছে যে আমি এনার সাথে যেতে চাইছি। আমি সেখানে কথা বলেছি, বৃদ্ধাশ্রমে কথা বলেছি, ওরা বলেছে যে নিয়ে আসো, মাকে নিয়ে আসো। আমরা এরকম মা তো রাখি, মাকে নিয়ে আসো, তোমার চিন্তা নেই। আমি একটা ব্যবস্থা করেছি। আর মশার কামড়ে ধরো কালকে কালকের এইখানে আসিনি তো, পরশুদিন এসেছিলাম, পরশুদিন মাংসের জল খাওয়া দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি পরশুদিন মাংসের তরকারি দিয়ে খেয়ে নাও দুপুরবেলা। একটু জল দেবো আজ তুমি যখনই ঠিক আছে তোমার মনে হবে আমি তো আসি, আমার কাছে বলবে যেদিনই যাবে আমি সেদিনই নিয়ে চলে যাবো, ঠিক আছে? গিয়ে ওখানে অনেক মানুষজন আছে, আর তোমার মধ্যে এরকম কি সুন্দর সব সেজে গুজে একদম ফিটফাট সময় কাটায়। ওখানে খাট আছে আলাদা আলাদা, মশারি টাঙানো আছে, বুঝলে? তুমি সেখানে গিয়ে থাকতে পারবে, একটা তাদের সঙ্গে সময় কাটাতে পারবে। আমি তাহলে ওইখানে তুমি যেদিন যাবে আমি তাহলে ওই কাগজপত্র করবো করে তোমার ওখানে নিয়ে যাবো, এই আমাদের বাবার সাথে বৃদ্ধাশ্রমে। এখানে পড়ে থাকবে কি, বেকার বেকার শুয়ে আছে, মশাই কামড় খাচ্ছে। কেঁদো না কেঁদো না মা, এই এত কষ্ট হচ্ছে। আর মদ করে রাতের বেলা কত আনাগোনা, তাদের সাথে মোকাবেলা করতে হচ্ছে। তাদের মানুষ মানে নিশ্চিন্তে যে ঘুমাবে ঘুমাবে, সেই ঘুমটা ওনার চোখে থেকে উড়ে যাচ্ছে। আজকে 3 মাস উনি যে বললে আমাকে 3 মাস আজকে নাকি বাড়ির বাইরে জায়গা জমিটা লিখে নিয়েছে। এনার মেয়ে আছে, তার শ্বশুর বাড়িতে, তার এখানে তার বাড়ি নিয়ে যায় না। কেঁদো না মা, কেঁদো না, কেঁদে কিচ্ছু হবে না, তুমি কেঁদো না। আর আমি দেখছি ওই বলে এইটুকু ভিক্ষা করে। আর ওখানে থাকলে ওর ছোট ছোট বাচ্চা আছে, তাদের সাথে সময় নিজে নাতি নাতনির মতো তারা, জানো মা? তুমি তাদের ভালোবাসতে পারবে, তুমি নিজের মতো ওখানে থাকতে পারবে, 2-5 জনের সাথে কথা বলতে পারবে, তোমার মতো বয়সী আছে। কেঁদো না কেঁদো না, ওরাই তোমার আপনজন হবে এবার। হ্যাঁ হ্যাঁ।